রোহিঙ্গা নিপীড়ন থামাতে মিয়ানমার সেনা প্রধানের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা। দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে এই আহ্বান জানান কানাডার পররাষ্ট্রমন্ত্রী। অং সান সুচির সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নেয়ার দাবিতে চলা অনলাইন পিটিশনে এ পর্যন্ত সই করেছে প্রায় ৩১,০০০ কানাডিয়ান। এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, রাখাইনে রোহিঙ্গা নির্মূল অভিযান বন্ধ না হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় মাথাচাড়া দিতে পারে জঙ্গি সংগঠন আইএস। আরও জানাচ্ছেন শাকিল মাহমুদ। ২০১২ সালে অং সান সুচিকে সম্মানসূচক নাগরিকত্ব দেয় কানাডা। তবে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা হত্যাযজ্ঞ শুরুর পর দাবি উঠেছে সেই নাগরিকত্ব বাতিলের। কানাডার প্রচলিত আইনে কোনো নাগরিক মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। বিষয়টি নিয়ে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে কানাডার পার্লামেন্ট। রোহিঙ্গা নির্মূল ঠেকাতে কানাডা কি পদক্ষেপ নিয়েছে, এক এমপির এমন প্রশ্ন ছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরাবর। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া জানান, রাশিয়া ও চীনের সমর্থন না থাকায় নেপিদের ওপর অবরোধ আরোপ করা সম্ভব হয়নি। এটা নিঃসন্দেহে জাতিগত নির্মূল অভিযান। মিয়ানমারের সেনা কর্তৃত্বকে রাখাইনে অভিযান বন্ধের আহ্বান জানাই। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মিয়ানমারের রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সুচির প্রতিও নিপীড়ন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। গেল সপ্তাহে জাতিসংঘেও রোহিঙ্গা সংকট সমাধানের দাবি জানান। কফি আনানের সাথেও আমার কথা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার টেলিভিশন এবিসির ইনসাইডার প্রোগ্রামে অংশ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপ হুঁশিয়ার করেছেন, রাখাইনে রোহিঙ্গা নির্মূল অভিযান বন্ধ না হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় জঙ্গি সংগঠন আইএস মাথাচড়া দিয়ে উঠতে পারে। তার দাবি, সহিংসতার শিকার রোহিঙ্গাদের নিজেদের সংগঠনে যোগ দিতে উৎসাহিত করতে পারে আইএস সহ অন্য জঙ্গি গোষ্ঠীগুলো। The persecution of a significant group of Muslim Rohingyas will be used by ISIS and other terrorist groups. এভাবে রোহিঙ্গা নিপীড়ন চলতে থাকলে ওই অঞ্চলে আইএস এবং অন্য চরমপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যাতে অস্থিতিশীল হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়া। But in the meantime, the humanitarian disaster needs our full attention. এদিকে রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে রোববার বড় ধরনের বিক্ষোভ হয়েছে ইতালির ভেনিসে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকটের সমাধান চায় বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ডিফেন্স মিনিস্ট্রিয়ালের প্রস্তুতি সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, গেল কয়েকদিনে প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। নতুন করে আসা এবং আগে থেকে থাকা রোহিঙ্গারা বাংলাদেশে বহু সমস্যার সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশে যে কোনো আন্তর্জাতিক সমস্যা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে। Bangladesh itself is currently facing a severe crisis due to the influx of forcibly displaced Myanmar nationals. সীমিত সম্পদ সত্ত্বেও জাতিগত নিশ্চিহ্নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে। নতুন করে আসাদের পাশাপাশি আগে থেকে থাকা এই মানুষেরা এই দেশে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি করছে। বাংলাদেশ যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে। এক্ষেত্রেও আমরা শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যারও দ্রুত সমাধান চাই। বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীর স্থান নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে কক্সবাজারের তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি বলেন, যুদ্ধ নয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বাংলাদেশ। আপনাদের কাছে শেষবারের মতন বিনম্র অনুরোধ যে কোনো ক্রমেই কোনো উস্কানিতে আপনারা কোনো ধরনের অন্যায় কাজ কিংবা কোনো ধরনের কুপ্ররোচনায় মানে কোনো ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিস্টের সঙ্গে আপনারা জড়াবেন না। রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারত ও চীনকে পাশে না পেলে দেশের ১৬ কোটি মানুষকে সাথে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর জন্য দোয়া ও মিলাদে এই আহ্বান জানান মির্জা আব্বাস। রোহিঙ্গাদেরকে পুনর্বাসিত করতে মানে সারিন্দা বাজাইলে কোনোদিন মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে না। যেটা বাজানো দরকার, ঢোল বাজানো দরকার, ঢোল বাজাতে হবে, তখনই নিয়ে যাবে। তো সেখানে যদি ভারতের সমর্থন চান, চীনের সমর্থন চান, রাশিয়ার সমর্থন চান, সমর্থন পাওয়া যাবে না। তবে
যাদের সমর্থন পাওয়া যাবে তারা হলো বাংলাদেশের 16 কোটি মানুষ। আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহত 3 বাংলাদেশি সেনার দাফন সম্পন্ন হয়েছে। নিজ নিজ জেলায় তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল 9টায় ঢাকা সেনানিবাসে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরীক হন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সহ 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজা শেষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জাও পল ডিকোনিগনো। এর আগে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান তিনি। পরে সেনাকুঞ্জে তাকে দেয়া হয় গার্ড অব অনার। কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আরিফ নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। পুলিশ জানায় সন্ধ্যায় মেঘনার রেল সেতু এলাকায় টহল দিচ্ছিলেন কনস্টেবল আরিফ। পাশেই ছিনতাইয়ের ঘটনা শুনে এগিয়ে যান তিনি। এ সময় আরিফ সহ আরেকজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, সেখানে মৃত্যু হয় আরিফের। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ঊনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে 6 জন ইমিরিটাস অধ্যাপক ও প্রথম প্রতিষ্ঠাতা সভাপতিকে সম্মাননা দিল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিকেলে সিনেট ভবনে সংগঠনের কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়কে আরও কার্যকর করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সম্মাননা পাওয়া ব্যক্তিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 69তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের 6 ইমেরিটাস অধ্যাপক ও সংগঠনটির প্রথম সভাপতিকে জানানো হয় বিশেষ সম্মাননা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাদের হাতে তুলে দেন সম্মাননা পদক। পরে গুনিয়ে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয় গঠনে শুধু সরকার নয়, এগিয়ে আসতে হবে সাবেক শিক্ষার্থীদেরও। আমাদের নির্বাচিত ছাত্র সংসদনে এবং ছাত্রদের পাঠ্যরিক্ত যে কর্মসূচি সেটিও এক ধরনের বন্ধ হয়েছে। উন্নয়নের সাথে এই বৈষম্যের সামঞ্জস্য কিভাবে আনতে পারি সেইটা বিবেচনা করা আমাদের খুবই একটা বড় কর্তব্য বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এই প্রজ্ঞাবানদের পরামর্শই বিশ্ববিদ্যালয় পরিচালনার পথে পাথেয়। আর অ্যালামনাই অ্যাসোসিয়েশন আশ্বাস দেয়, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সম্ভব সব ধরনের সহযোগিতার। উপাচার্য হিসাবে আমার মূল দায়িত্ব হবে এই কথাগুলো কি স্মরণ রেখে পাথেয় হিসাবে গণ্য করে বিশ্ববিদ্যালয় পরিচালনায় মনোনিবেশ করা। প্রতি বছর যারাই ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি, এইটা আমাদের একটা কাজ। আর প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী তাগিদ দেন নিয়মিত ছাত্র সংসদের নির্বাচন আয়োজনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের কর্পোরেট লাইফে দীক্ষা দেয়, ছাত্রদের রাজনীতি করতে শেখায়। এবং আমরা জানি যে বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের উদ্ভবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের alumniরা অত্যন্ত মূল্যবান অবদান রেখেছেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি বছর 700 শিক্ষার্থীর বৃত্তি দিয়ে আসছে। সড়কে আবারও ঝরল প্রাণ। কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন 7 জন। এদের মধ্যে 4 জন পুরুষ এবং 3 জন নারী ও শিশু রয়েছে। আহত 10 জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। যাত্রীদের অভিযোগ, চালকের বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা। চালকের বেপরোয়া গতিতে আবারও সড়কে ঝরল তাজা প্রাণ। এবার কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানান, মুরাদনগরের কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল দিশা পরিবহনের একটি বাস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নুরিতলা এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো 2 জন। বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, বাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এমন দুর্ঘটনা। সিধা করতে যাইয়া গাড়িটার মধ্যে ডাইনে দিছে, মুড দিছে, ডাইনে মজন মুড দিয়া যাচ্ছে, কন্ট্রোল করতে পারে না। বামে মুড দিছে, বামে মধ্যে ব্রেকে কাজ করে নাই। ব্রেনে কাজ করার পর থেকে এখানে গর্ত আছে, গর্তে পড়ে গেছি। গাড়িটা শুধু রানিং ভাবে ঘুরে গেল, গিয়া তাপ করে পড়ে গেল। সাইড গ্লাস দিয়ে মানুষ ভাঙ্গা ভাঙ্গা বাড়ি যাচ্ছে। আমি বেরো নামছি, নামে কয়েকজন উদ্ধার করছি, তারপর পুলিশ এসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে আহত যাত্রী ও বাসটিকে উদ্ধার করা হয়। আমাদের হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে এবং তারা উদ্ধার তৎপরতা চালায়। এরপরে আমাদের ফায়ার সার্ভিসও চলে আসে।
তারপর আমরা ওইখান থেকে জানালা ভেঙে বেশ কিছু যাত্রীকে আমরা উদ্ধার করি। এই ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।